এখানে ঘ নম্বর প্রশ্ন বলছিল যে চিত্র 2 হতে যে গেটটা নির্দেশ করে তা দ্বারা পি প্লাস কিউ কে বাস্তবায়ন করো। এই চিত্র 2টা আমরা এই যে এখানে লিখছি, ঠিক আছে। সত্যক সারণী 2। ঘ নম্বর প্রশ্নটার মধ্যে বলছিল যে সত্যক সারণী 2 হতে যে গেটটা নির্দেশ করে তা দ্বারা পি প্লাস কিউ কে বাস্তবায়ন করো। বুঝলেন কি করলেন? তাহলে আর এর মান কি এসে কত দেখি? পি বার কিউ বার পি বার কিউ বার কিউ বার প্লাস পি কিউ বার পি বার কিউ না স্যার পি কিউ বার পি বার প্লাস হচ্ছে তোমার পি বার পি কিউ বার, একটা ঠিক আছে না? হ্যাঁ তাহলে যেহেতু এখানে 1 ছিল তাহলে 0 0 আছে না, তাহলে পি বার কিউ বার, আবার 0 1 আছে তাহলে পি এর উপর বার কিউ কিউ, তারপরে প্লাস আবার দেখো এখানে আছে কি 0 আছে যেহেতু পি কিউ বার, এটা 0 আছে তাহলে এই রোটা ধরার কোনো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা গেট নির্দেশ করবে, সেই গেটটা বের করা লাগবে। তো দেখো তো কি কমন যায় প্রথম দুটো দেখি। পি বার যদি তোমার পি বার কমন নাও তাহলে কি থাকে? কিউ বার প্লাস কিউ কিউ বার প্লাস থাকলো কিউ প্লাস থাকলো কি পি কিউ বার পি কিউ বার, এখানে পরে আবার আছে পি পি বার বার প্লাস হলো পি কিউ বার এখন দেখো এটা একটা সূত্র বসছে, যদি এটা এ ধরো আর এটা বি বি সি, এ প্লাস বি সি এর একটা সূত্র আছে না, এ প্লাস বি এ প্লাস বি বি ইনটু প্লাস সি বি এ প্লাস সি। প্লাস সি এ বলতে আছে কি পি বার আর বি সি বলতে আছে কিউ বার। কিউ বার পি প্লাস পি বারের মান 1, 1 দ্বারা যদি পরের অংশটা গুণ করি তাহলে পি বার প্লাস কিউ বার কিউ বার হবে। পি বার প্লাস কিউ বার সমান কি দেখা যায়? পি কিউ কিউ তার উপরে বার তাহলে কোন গেট হলো? নট ন্যান্ড গেট হলো, ঠিক আছে। এখন এই ন্যান্ড গেট দ্বারা একটা সমীকরণ ওইখানে দেওয়া ছিল, সমীকরণটা ছিল এইরকম যে পি প্লাস কিউ কে বাস্তবায়ন করো। অর্থাৎ আমরা যে গেটটা পাইলাম এই গেটটার নাম কি? ন্যান্ড গেট, যা একটা কি সার্বজনীন গেট, ঠিক আছে। সুতরাং ন্যান্ড গেট দ্বারা পি প্লাস আর কে বাস্তবায়ন করা হলো। তাহলে আমরা যদি বাস্তবায়ন করি তাহলে পি প্লাস কিউ তারপরে কি করতে হবে? ডাবল বার দেওয়া লাগবে, দেওয়ার পর পি বার ইন্টু কিউ বার তারপর একটা বার। ন্যান্ডের শর্ত হচ্ছে কোনো জায়গার মধ্যে প্লাস রাখা যাবে না, সব জায়গার মধ্যে কি ইন্টু আনা লাগবে। তাহলে প্লাস ছিল তারপরে ডাবল বার দিছি, ডাবল বার দেওয়ার পর নিচের বারটা ভাঙাই দিলে প্লাসের জন্য ইন্টু হয়, উপরের বারটা থাকে। তাহলে এটা যদি লজিক্যাল সার্কিট অঙ্কন করতে যাও পি কিউ, তাহলে প্রথমে পি বার আছে, এই যে পি বার এইভাবে চিত্রটা হবে, কিউ বার আছে এই যে কিউ বার এইভাবে চিত্রটা হবে। এই দুইটা মান আবার এই একসাথে গুণ করে দিবে, গুণ করে দেওয়ার পর উপরে বার হবে। তাহলে এটা হলো তোমার কি পি বার, এইটা হলো কিউ বার, তাহলে পি বার ইন্টু হলো কি কিউ বার তার উপরে একটা বার, ঠিক আছে।